আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়ের 3 দিন আগ মুহূর্তে আল্লাহর নবীকে তক্তের উপরে নিয়ে আল্লাহর নবীকে গোসল করাতেছিলেন। এমনি সময় আল্লাহর নবীর তক্তের উপর বসতেছিলেন, আর আমার পাটা তক্তের নিচে পড়ে গেল। তক্তের নিচে পড়ে যাওয়ার পরে আঙ্গুলটা ফেটে গেল, রক্তটা প্রবাহিত হতে লাগলো। আমি এমনি সময় আল্লাহর হাবিব ওই পানির দিকে তাকালেন, তাকানোর পর বললেন, আয়েশা রে, স্বচ্ছ পানিটুকু বের হলো, কিন্তু পানির সাথে রক্তের লেশ দেখা যায়, কারণটা কিসের রক্ত? আম্মা জান আয়েশা বলেন, আমি এমন সময় আল্লাহর নবীকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তক্তের উপরে বসতেছিলেন, আমার অসতর্কে আমার একটা আঙ্গুল এই তক্তের নিচে পড়ে যায়। তক্তের নিচে পড়ে যাওয়ার কারণে আঙ্গুলটা ফেটে রক্তটা প্রবাহিত হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা, তুমি তোমার আঙ্গুলটা ফেটে গেল, তারপরও কেন তুমি পরিমাণ কষ্ট অনুভব করলে না? আমি তো কষ্টের কোনো চিহ্ন আমি খুঁজে পেলাম না, শব্দও শুনতে পেলাম না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তক্তের উপরে বসেছেন, আপনার এই আঘাতে আমার আঙ্গুল ফেটে চৌচির হয়ে গেছে, আঙ্গুল ফেটে রক্ত প্রবাহিত হয়ে গেছে। আমি যদি পরিমাণ কষ্ট অনুভব করি, নবীজি আপনি মনে বড় কষ্ট পেয়ে যাবেন, এজন্য আমি পরিমাণ কষ্ট করি নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু আঙ্গুল ফেটে নয়, আমার কলিজা ফেটে যদি রক্ত প্রবাহিত হয়ে যেত, তারপরও আমি আয়েশা কখনোই পরিমাণ কষ্ট অনুভব করতাম না। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ইসলাম নারীদেরকে বলে, স্বামী আর স্ত্রীর সন্তুষ্টি সংসার যদি তোমাদের মধ্যে চলে, স্বামীর সংসারের সাথে স্বামী যতটুকুন তোমার জন্য যা ধার্য করবে তুমি সেটাই করবে। তোমার স্বামীর কাছে অহেতুক পাওনা তুমি কখনোই তোমার স্বামীর কাছে তা চাবে না। মুসলমান ভাইরা আমার, এমনি করে একটা এক্সাম্পল দিলে বোঝা বড় সহজ হবে। আবৃত্তি কিতাবের মধ্যে এসেছে, ইয়ামানের জঙ্গলে এক আল্লাহর বান্দা বসবাস করতেন, নাম হলো সুলতান বিন আদিল। ওই ইয়ামানের জঙ্গলে সুলতান বিন আদিল বসবাস করতেন। তিনি একজন সামান্য কাঠুরিয়া, সামান্য কাঠ কেটে কেটে তিনি তার সংসার চালাতেন। এই সুলতান বিন আদিল তার 2টি সন্তান নিয়ে ইয়ামানের জঙ্গলে বসবাস করতেন। এমনি হঠাৎ করে একদিন স্ত্রীর কাছে ডাক দিয়ে বললেন, প্রাণের প্রিয়তমারে, এই পৃথিবীটা কেন জানি আমার কাছে অন্ধকার অন্ধকার মনে হয়। কখন জানি তোমাদেরকে ছেড়ে সন্তানগুলাকে এতিম করে কখন জানি মালিকের দরবারে চলে যায়, বলা যায় না। বিবিদের পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমার মতো দরিদ্রের কোনো সংসার এই জমিনের মধ্যে আর নাই। আমি এতটা গরিব, এতটা মিসকিন, এতটা দরিদ্র, আমি তোমাকে কোনোদিন 2টা জামা একসাথে আয়না দিতে পারি নাই। আমি কোনোদিন তোমাকে 2টা কাপড় একসাথে আয়না দিতে পারি নাই। বিবিরে, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, এই জন্য কখন চলে যাব তাও জানি না। মেহেরবানি করে তোমার আমার জীবন চলার পথে কোনো ভুল যদি তোমার সাথে হয়ে যায়, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিবা। বিবিরে, তোমার কাছে 3টা ওসিয়ত পূর্ণ করার জন্য তোমাকে বলি। হ্যাঁ বিবি, পৃথিবীর জমিনে আমি একজন সামান্য কাঠুরিয়া, আমি সারাদিন কাঠ কেটে কেটে যে টাকা হইতো এই টাকা দিয়া চাল কিনতাম, ডাল কিনতাম, মশলা কিনে আমি তোমাদের জন্য সংসার চালাতাম। কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো টাকা পয়সা আমি জমা করি নাই। এই জন্য আমার ইন্তেকালের পরে তুমি যে এই টাকা দিয়ে আমার গায়ে কাফনের ব্যবস্থা করবা, এতটুকুন টাকা তো আমি দুনিয়ার জমিনে রেখে গেলাম না। বিবি ডাক দিয়ে বললেন, হে স্বামী, ব্যাংক ব্যালেন্সের কোনো দরকার নাই, আপনি এমন কি কথা বলেন? এবার সুলতান বিন আদিল ডাক দিয়ে বললেন, স্ত্রী শোনো, আমি মুসলমান মরে গেলে আমার জানাজার ব্যবস্থা করতে হবে। আমি মুসলমান মরে যাওয়ার পরে আমাকে গোসল করাতে হবে, আমাকে কাফনের ব্যবস্থা করতে হবে, আমাকে দফন করতে হবে। এবার স্ত্রী ডাক দিয়ে বলল, ও প্রাণের স্বামী, আপনি এমন করে কথা কেন বলেন? আপনি দুনিয়ার জমিনে চলে যাবেন। ও স্বামী, আপনি শোনেন, আপনার 2টা জামার কোনোদিন আমি
আশা করি নাই, কারণ আপনি যা ইনকাম করেন এর উপরে আমি সন্তুষ্ট থাকি, কারণ আপনার এই সন্তুষ্টের উপরে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার জমিন থেকে ওই নারীগুলি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি জাহান্নামী হবে যে নারীগুলি দুনিয়ার জমিনে স্বামীর দেওয়া জিনিস পাওয়ার পরেও এই মানুষগুলি তারা অকৃতজ্ঞ হয়ে যায়। স্ত্রীর কাছে যদি তার সম্পদটুকু সর্বস্বটুকুকে বিলায়া দেয়, অনেক স্ত্রীগুলি আছে স্বামীর দেওয়া অর্থগুলি পাওয়ার পরে পান থেকে যদি চুন খসে যায়, তাহলে স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী তোমার সংসারে আয়সা এতদিন পর্যন্ত কোনোদিন সুখ পাইলাম না, এমন কথা বলি তোমার সংসারে কোনোদিন সুখ পায় নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে অধিকাংশ নারীগুলি হবে জাহান্নামী, কারণ যারা অকৃতজ্ঞ বেশি হয়। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের মধ্যে সবচেয়ে নারীরা হলো অকৃতজ্ঞ বেশি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই নারী তার সুলতান বিন আদিল স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার দরিদ্র সংসারে আপনার আমার জীবন চলে। ওগো স্বামী, আপনার আমার ঘরে জীবন সংসার চলতেছে, আপনার কাছে কোনো দুইটা জামাই কোনোদিন চাই নাই, আপনার কাছে কোনোদিন দুইটা সাবানও একসাথে আমি কোনোদিন চাই নাই। কারণ হলো পৃথিবীর জমিনে আপনার আমার মধ্যে দায়িত্ববোধ যেটুকু আছে, যার কারণে আপনার আমার মাঝে এমন প্রেম আর ভালোবাসা তৈরি হয়েছে। স্বামী গো, পৃথিবীর সব স্বামী স্ত্রীর ভালোবাসা যদি এক পাল্লায় তোলা হয় আর আপনার আমার ভালোবাসা যদি এক পাল্লায় তোলা হয়, 100% সিউরিটি দেয় আমি আপনার আবার ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। ও স্বামী, আপনার প্রতি আমি কোনো অসন্তুষ্ট নয়, কারণ পৃথিবীর জমিনে এই ঘরটা কি আমি এই পাহাড়ের গিরিপথে সামান্য কাটুরিয়ার স্ত্রী হতে পারি, কিন্তু এই ঘরটাকে আমি সবচেয়ে নিজেকে জান্নাতি একটা ঘর মনে করি। স্বামী বেচারা বলল, প্রাণের প্রিয়তমা, তোমার এই জবান বন্দিতে মনটা বড় খুশি হয়ে গেল। বিবি রে, আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমার এই জঙ্গলের মধ্যে, ইয়ামানের এই জঙ্গলে কেউ বসতি নাই, কোনো বসতি নাই, কে আমার জানাজার ইমামতি করবে? আমার মৃত্যুর পরে তুমি আমার দুইটা সন্তানকে জঙ্গল পার করে দিবা, মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে আমার জানাজার ব্যবস্থা করবা। 2 নাম্বার ওসিয়ত হলো, আমার তো এমন টাকা দুনিয়ার জমিনে রেখে গেলাম না, যে টাকা দিয়া আমার জন্য কাফনের কাপড় তুমি ক্রয় করবে, এই জন্য আমার গায়ের মধ্যে যে পাঞ্জাবি আছে এই পাঞ্জাবি দিয়া কাফনের ব্যবস্থা করবা, বাকিটা লতা পাতা দিয়া তুমি ঢাইকা দিবা। 3 নাম্বার হলো, যদি মসজিদের ইমাম সাহেব না আসে, তাহলে আমার লাশটা নিয়া উঁচু পাহাড়ের উপর দাঁড়ায়া আমার সন্তান দুটিকে নিয়া আরশের মালিকের কাছে ডাক দিয়া বলবা, রব্বুল আলামিন, আমার স্বামী তোমার সাথে কেমন ভালোবাসা তৈরি করেছে জানি না, এমনি করে যখন রবের কাছে চাইবা, রব্বুল আলামিন কুদরত থেকে তোমার স্বামীর জানাজার ব্যবস্থা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। এমনি করে স্বামী আর স্ত্রীর মধ্যে তাদের যে দায়িত্ব বোধটুকু, দায়িত্ব ইন্তেকালের পর দায়িত্ব বোধটুকু থেকে রাখে দিয়ে গেলেন। বললেন, স্বামী আপনার কোনো চিন্তা নাই, আগে কখন দুনিয়া থেকে চলে যাবে, আপনার আগে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আপনি কি আমার দায়িত্ব বোধটুকু পূরণ করতে পারবেন? এবার ডাক দিয়া বলে, তোমার কি দায়িত্বটুকু আছে তুমি আমাকে খুলে বলো। এমনি মুহূর্তে ডাক দিয়া বলেন, আমার দায়িত্ব বোধ হচ্ছে তুমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাও, তাহলে তোমার জন্য তোমার যত ওসিয়তগুলি আছে আমি সম্পূর্ণ পূরণ করব। আর যদি আপনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার ওসিয়ত পূর্ণ করব। এমনি করে ঘটনা বলার পরে, এমনি করে দুজনের মধ্যে আলোচনা হওয়ার পরে সুলতান বিন আদিল আল্লাহর বলে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এমনি করে আল্লাহর বান্দা দৈনন্দিন 5 গানা নামাজ আদায় করেন, এমনি করে তাহাজ্জুদের নামাজও কখনো তিনি ছেড়ে দেন না। কিন্তু যে রাত্রিতে তাদের সাথে কথোপকথন হলো, সে রাত্রিতেই আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে গেল। এই মুহূর্তে স্ত্রী যখন তার স্বামীকে ডাক দিলেন, তাহাজ্জুদের সময় হয়ে গেল, ডাক দিয়া বলল, স্বামী তাহাজ্জুদের সময় হয়ে গেল, সুবহে সাদিক প্রায় হয়ে যায়, আপনি দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ পড়েন, আজ উঠেন। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে গেছে। ডাক দিলেন, ডাক দেওয়ার পরে কোনো কথা বলেন না। এমনি করে স্ত্রী বুঝতে পেরেছেন আমার স্বামী আর দুনিয়ার জমিনে নেই। এবার সুলতান বিন আদিল রহমতুল্লাহি আলাইহি এমনি করে
স্ত্রী যখন তার সন্তানগুলিকে ডেকে বলল, ডাক দিয়ে বলল, সন্তানরা রে, তোমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সন্তানগুলি জমিনের উপরে গলাকাটা মুরগির মতো লাফালাফি শুরু করলো। ডাক দিয়া বলল, আম্মা, আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কে আমাদের কাফনের কে আমাদের খাদ্যের ব্যবস্থা করবে, কে আমার পিতার জানাজার ব্যবস্থা করবে, কে আমাদের পিতার গোসলের ব্যবস্থা করবে, কে আমার পিতার মাতফুনের ব্যবস্থা করবে? আমরা ছোটকালেই তো বড় এতিম হয়ে গেলাম। এমনি করে যখন কান্না শুরু করে দিল, এমনি মুহূর্তে মা ডাক দিয়া বলল, সন্তানদেরকে শোনো, আমার এই ঘরটা দুনিয়ার জমিনে তোমার স্বামীকে, তোমার পিতাকে নির্বাচন করতে আমি দুনিয়ার জমিনে হক পরহেজগার একজন স্বামীকে পেয়েছিলাম দুনিয়ার জমিনে, আর তোমার বাবা আমাকে দুনিয়াতে পরহেজগার একজন স্ত্রী পেয়েছিলেন। আমরা তোমাদের জন্য, তোমাদের দুটি সন্তান, তোমাদের জন্য আমরা নেককার একজন মা আর বাবা। তোমাদের এই তরবিয়তে ঘরের মধ্যে এমন একটা তরবিয়তি ইলমি শিক্ষাও হয়েছে, যার কারণে চিন্তার কোনো কারণ নেই, পেরেশান হবে না। কারণ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেরকম আল্লাহু আকবার। এমনি করিয়া মা ডাক দিয়ে বলে, সন্তানরা শোনো, চিন্তার কোনো কারণ নাই। তোমার পিতার জন্য জানাজার ব্যবস্থা হবে, কাফনের ব্যবস্থা হবে, গোসলের ব্যবস্থাও হবে। তবে যে খাদ্যের জন্য তোমার পিতা দৈনন্দিন তোমাদের জন্য সদাই নিয়ে আসতো, কুদরতে ইলাহি তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবে। তোমরা চিন্তা করো না, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। এমনি করে যখন বলা হলো, এমনি মুহূর্তে ডাক দিয়ে বলল, যাও জঙ্গলটা পার হইয়া যাও, মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে জানাজা নামাজের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। সন্তান দুইটা জঙ্গল পার হইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেলেন। আবৃতি কিতাবের মধ্যে এসেছে, এমনি করে যখন সন্তান দুইটা দৌড়ে গেল, সন্তান যাইয়া ইমাম সাহেবকে ডাক দিয়া বলল, হুজুর আপনি চলেন, ওই জঙ্গলে সুলতান বিন আদিল নামে একজন আল্লাহর ওলি মারা গেছে, সেখানে যাবেন, আপনি তার কাফনের ব্যবস্থা করবেন। হুজুর ডাক দিয়া বলল, না আজকে যাব না, আগামীকাল যাব, তোমার পিতার জানাজা নামাজের ব্যবস্থা করব। রাত্রিও হয়ে গেছে, এতটা জঙ্গল পাড়ি দিয়ে আসেন, রাত্রিও হয়ে গেছে। ইমাম সাহেবের কাছে এটা বড় অজুহাত হয়ে গেল। কারণ হলো রাত্রি বড় গভীর, এই গভীর রাত্রি বড় অন্ধকার। এই অন্ধকার রাত্রি যদি ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যায়, তাহলে হিংস্র প্রাণীর বড় ভয় হয়ে যাবে, আমাদেরকে নস্যাৎ করে ফেলবে। এই জন্য মসজিদের ইমাম সাহেব যেতে চাইল না, বলল আগামীকাল যাব। সন্তান দুইটা আস্তে করে মার কাছে চলে গেল, মাকে গিয়া ডাক দিয়ে বলল, মা আমার ইমাম সাহেব আসবেন, আমার পিতার বুঝি জানাজার নামাজের ব্যবস্থা আর হবে না। এমনি করিয়া যখন সন্তান দুইটা কাঁদতেছে, মা ডাক দিয়া বলে, না না এ সন্তান, চিন্তার কোনো কারণ নাই, চলো তোমার পিতাকে নিয়ে উঁচু পাহাড়ের উপর দাঁড়ায় যায়। উঁচু পাহাড়ের উপর যখন দাঁড়ায় গেল, রব্বুল আলামিনের দরবারে সন্তান দুইটাকে নিয়ে ওই নেককার স্ত্রী দেখে গেছেন। ওই নেককার স্ত্রী রবের দরবারে হাত তুলে দোয়া করলো, রব্বুল আলামিন আমার স্বামী তো তোমার সাথে বড় প্রেম আর ভালোবাসা তৈরি করেছে। আমি আর স্ত্রীর জীবন চলার পথে দেখেছি আমার স্বামী তোমার কোনো আইনের বিরোধিতা কোনোদিন করে নাই, তোমার সাথে ভালোবাসা তৈরি করেছে, দুস্তি তৈরি করেছে। রব্বুল আলামিন এত দুস্তি তৈরি করেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার স্বামীর জানাজার ব্যবস্থা করে দাও, আমার স্বামীর কাফনের ব্যবস্থা করে দাও, আমার স্বামীর তুমি দাফনের ব্যবস্থাটুকু করে দাও। দোয়া মঞ্জুর হয়ে গেল। দোয়া মঞ্জুর হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করাইয়া ইয়াবানের জঙ্গলে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি 14 জন মুরিদকে নিয়ে তিনি দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে পড়েছেন। এমনি মুহূর্তে যাইয়া ওই ফেরেশতা যাইয়া মানুষের রূপ ধারণ করে জুনায়েদ বাগদাদীকে ডাক দিয়া বলে, জুনায়েদ কোথায় যাও? ডাক দিয়া বলল, দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হচ্ছি। দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হচ্ছ? ওই ইয়ামানের জঙ্গলে আল্লাহর একজন ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
তার কাফনের ব্যবস্থা করতে হবে, দাফনের ব্যবস্থা করতে হবে, চলো। এমনি ডাক দিয়া বলে, জুনায়েদ বাগদাদি, এই ইয়ামান থেকে, এই বাগদাদ থেকে ইয়ামান 2500 মাইলের পথ আমি কেমনে পাড়ি দিয়া যাব? এমনি মুহূর্তে ডাক দিয়া বলল, তাহারাত অর্জন করে যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। যাই নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় যাবে, যখন রুকুতে চলে যাবে, 3 তাসবিহ পরিমাণ সময় পার হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজলির নেই এই বাগদাদ থেকে ইয়ামানের জঙ্গলে পৌঁছায় দিবে। যেরকম মারহাবা, ইয়ামানের জঙ্গলে পৌঁছায় দিবে। এমনি করে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, রুকুতে চলে গেলেন, এমনি সময়ে তিনি রুকুর তাসবিহ পড়ার আগে ওই ইয়ামানের জঙ্গলে তিনি যখন পৌঁছে গেলেন, রাত্রি বড় আঁধার। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যখন ইয়ামানের জঙ্গলে পৌঁছলাম, রাত্রি এত অন্ধকার, অন্ধকারের কারণে আমরা ওই ব্যক্তির লাশটুকু খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমরা দেখি ওই পাহাড়ের একটা উপর টিলার উপর থেকে একটা আলো এতভাবে বিস্ফোরিত হয়ে গেছে যে আলোর সীমানা আসমান পর্যন্ত গিয়া ঠেকেছে। যখন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে ডেকে বললেন, ওই বাগদাদ থেকে ইয়ামানে আসছি, এই বাগদাদে আসার পরে যে মাহবুব বান্দার জানাজার নামাজ পড়ার জন্য আসি, এই আলোটা কোথা থেকে এলো? এই পাহাড়ের চূড়া থেকে আসমান পর্যন্ত আলো চলে যায়, এটা কোন জায়গা থেকে আলো বিস্ফোরিত হয়ে গেল? এই আলোটার কাছে আস্তে আস্তে করে চলে গেলাম, আলোর কাছে গিয়া দেখি একটা লাশ শুয়ে আছে, লাশের গা থেকে আলো গুলি বিস্ফোরিত আসমান পর্যন্ত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখলেন ওই লাশটার পাশে 2টা সন্তান ওই লাশটার পাশে বসে আছে আর কাঁদতেছে, আর একজন হ্যাংলা পাতলা মহিলা পুরো শরীরটারে ঢেকে বসে আছে। পিছন দিক থেকে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি পিছন দিক থেকে যাইয়া ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম। সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। বলল, মা আপনি এখন একটু দূরে সরে যান, আপনার স্বামীর জানাজার নামাজ পড়ানোর জন্য আমরা এসে গেছি। যেরকম মারহাবা। এমনি করিয়া যখন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সুলতান বিন আদিলের স্ত্রী দৌড়ায় এমনি করে আড়ালে চলে গেল, পর্দার মধ্যে ঢুকে পড়ল। যখন পাহাড়ের আড়ালে যখন চলে গেল, সন্তান 2টারে নিয়ে এমনি সুলতান বিন আদিলের লাশটারে সুন্দর করে বড়ই পাতার গরম জলে গোসল করায় দিল। কারণ ইনি হলো একজন নেককার স্ত্রী, একজন নেককার স্ত্রীর জন্য একজন নেককার স্বামী দুনিয়ার জমিনে সামান্য কাঠুরিয়া, কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় দামি। যেরকম সুবহানাল্লাহ। এমনি মুহূর্তে আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বড়ই পাতার গরম জলে এমনি করে তাকে যখন গোসল করায় দিল, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এতটা বড় দামি মানুষ দুনিয়ার জমিনে, এ দামি মানুষের গায়ের মধ্যে আমার মাথার 21 হাত লম্বা পাগড়িটা খুলে কাফনের ব্যবস্থা করব। এমনি সময় যখন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মাথার 21 হাত লম্বা পাগড়ি খুলিয়া তার কাফনের ব্যবস্থা করতে যায়, অন্যান্য সাথীরা সাগরিদরা ডাক দিয়া বলে, হুজুর আপনার মাথার পাগড়ি দিয়া কেন এই মাহবুব বান্দা এই আল্লাহর ওলির গায়ের মধ্যে আপনি দিয়ে দিবেন? কারণ এটা এত বরকতি লাশ, আপনার মাথার পাগড়ি দিয়া যদি তার কাফনের ব্যবস্থা হয়ে যায় তাহলে সৌভাগ্য সওয়াবটুকু আপনি একাই পেয়ে যাবেন, কাজে আপনি আমাদের একটু সুযোগ দিয়ে দেন। এমনি সময় নির্বাক হয়ে গেলেন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। ডাক দিয়া বললেন, তাহলে একজন এই আল্লাহর ওলির জন্য, একজন মুসলমানের জন্য 3 টুকরা কাপড় লাগে, পুরুষের জন্য, নারীর জন্য 5 টুকরা। আর স্বামী স্ত্রী দুজনে মিলিয়া পরামর্শ হলো, আমি তো দুনিয়াতে কোনো ব্যাংক ব্যালেন্স রাইখা গেলাম না, আমার জন্য তুমি কাফনের কাপড় ক্রয় করবে, এতটুকুন টাকা তো তোমার কাছে জমা করে রেখে গেলাম না। ইন্তেকালের পরে আমার গায়ের মধ্যে যে পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবি দিয়া তুমি ঢাইকা দিবা, বাকিটা লতা পাতা দিয়া ঢাইকা দিবা। কারণ টাকা নাই, কোনো পয়সা আমি জমা করে যাই নাই, কিন্তু আজ তো আল্লাহ এত নসরত করলো যে নসরতের কারণে এখন কাপড় বেশি হয়ে যায়, কাফন বেশি হয়ে যায়। লটারি করা হলো। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, লটারি করা হবে, যে 3 জনের নাম বেশি আসবে ওই 3 জনের নামের কাপাগড়ি দিয়া তার গায়ের কাফনের ব্যবস্থা করা হবে। যেরকম মারহাবা।
তার মাথার পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা করা হবে, আর বাকিটা চাটাইয়ের পরিবর্তে তার কবরের উপরে বিছায় দেওয়া হবে। আগে তো গায়ের মধ্যে কাপড়ে ছিল না, এখন কাপড় বেশি হয়ে যায়, চাটাইয়ের পরিবর্তে তার কবরের উপরে এমন করে কাফন তার মাথার পাগড়ি দিয়া ব্যবস্থা হয়ে যায়। এমনি করে আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বুজুর্গ তিনি যখন পরামর্শ করলেন, ঠিক আছে লটারিতে 3 জনের নাম আসলো, বাকিদের তারকে দাফন করার পরে তার কবরের উপরে চাটাইয়ের পরিবর্তে বিছায় দেওয়া হবে। এমনি সময় তাকে গোসল করানোর পর যখন ইমামের স্থানে দাঁড়ায় গেলেন জানাজা নামাজ পড়াবেন, এমনি সময় তিনি জানাজার নামাজি যখন দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে একজন আগন্তুক এসে হাজির হয়ে গেল, ইমামের স্থান থেকে সরাইয়া দিল, ও জুনাইদ তুমি সরে যাও, আজকে এটা এত মকবুল বান্দা, তার জন্য আজকে জানাজার ইমাম আমি হয়ে যাব। যখন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এমনি করে ইমামের স্থান থেকে সরে মুক্তাদিদের কাতারে দাঁড়ায় গেলেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইমামের স্থান থেকে সরে যখন মুক্তাদির কাতারে দাঁড়ায় গেলেন, তিনি ইমামতি করলেন, বড় বড় তাকবীর দিয়ে নামাজ পড়ালেন, কিন্তু মুসল্লি পিছনে বড় কম, কিন্তু তাকবীর হলো বড় বেশি। এমনি সময় যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন তিনি তার হাতে একটা থলে ছিল, এই থলেটা আগন্তুক জুনাইদ বাগদাদীর কাছে দিয়ে দিল, বলল এটা নিয়ে নাও, এটার ভিতরে ওই ইতিম দুস্থ পরিবারের জন্য কিছু খাদ্যের সরবরাহ আল্লাহ করেছেন, এইটুকু খাবারটুকু ইতিমের দোরগোড়ায় পৌঁছে দিবা। এই বুজুর্গ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই বুজুর্গের সন্তান ইতিমদের দোরগোড়ায় পৌঁছে দিবা। এটা যখন থলেটা জুনাইদ বাগদাদী হাতে পায়ে গেলেন, এ জুনাইদ বাগদাদী থলেটা হাতে পাওয়ার পরে ডাক দিয়ে বললেন, কে আপনি? আপনি আমার নাম ধরে বলেন, আপনি আমার নামটা কেমন করে জানেন? ডাক দিয়া বলেন যে আল্লাহ রব্বুল আলামিন এই ইয়ামানের জঙ্গলে সুলতান বিন আদিলের জানাজার ইমামতি করার জন্য আল্লাহ আমারে পাঠিয়ে দিতে পারে, সে আল্লাহ কি জুনাইদ তোমার নামটা আমারে জানিয়ে দিতে পারে না? খুশি আল্লাহ জানাই দিছে। জুনাইদ আশ্চর্য হওয়ার কিছু নেই। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে সে আল্লাহ পাঠিয়ে দিছে, আপনি ইমামতিও করেছেন, কিন্তু এখন আপনার কাছে জানার বিষয় হলো আপনি ইমাম, পিছনে মুসল্লি বড় কম, তাকবীর আস্তে আস্তে দিলেই পারতেন, কিন্তু লম্বা অনেক জোরে জোরে বড় বড় তাকবীর আপনি কেন দিলেন? ডাক দিয়া বলে, হ্যালো তুমি তোমার চোখ দিয়া তুমি যা দেখো, তুমি তোমার কতটুকুর উপরে তুমি তা জানো। আমি যখন জানাজার নামাজের ইমামতি করার জন্য আসি, আমি একাই আসি নাই, আমি একা আসি নাই, যখন তার ইমামের স্থানে দাঁড়ায় গেলাম, পিছনে আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদেরকে মুক্তাদি বানায় দিছে, আর আমি যদি আস্তে আস্তে তাকবীর দেই তাহলে এত লম্বা কাতারের জন্য তাকবীর ছোট হয়ে যাবে। এই জন্য জোরে জোরে তাকবীর দিয়েছি, কারণ দুনিয়ার জমিনে এ সংসার, দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর সংসার, দায়িত্বের মধ্যে তারা কোনোদিন কেউ কারো কোনো অবহেলা করে নাই। দুনিয়ার জমিনে তার জীবন চলার পথে আল্লাহর আইনের কোনো বিরোধিতা করে নাই। দুনিয়ার জমিনে জান্নাতি একটা ঘর ছিল, এই জন্য একজন আরেকজনের প্রতি বড় আস্থা ছিল, একজন আরেকজনের জন্য দোয়া করেছে, একজন আরেকজনের কল্যাণে দোয়া করেছে। এই জন্য দুনিয়ার জমিনে এই ঘরটা স্বামী স্ত্রীর সংসার ছিল একটা জান্নাতি সংসার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার এই জন্য তার জানাজার ইমামতি করার জন্য আমারে পাঠিয়ে দিছে, কারণ এই বান্দাটা বড় মকবুল বান্দা। এমনি সময় জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে আপনার নামটা কি আমি জানতে পারি? ডাক দিয়ে বলেন, এ জুনাইদ তুমি আমার নামটুকু জানতে চাও, তাহলে তুমি জেনে নাও আমার নাম হলো আল্লাহর পয়গম্বর হযরতে খিজির আলাইহিস সালাম। আমার নাম খিজির পয়গম্বর, কারণ দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর দায়িত্ববোধের মধ্যে তারা জীবনে কোনোদিন অবহেলা করে নাই। একজন স্ত্রী তার স্বামীর জন্য কোনোদিন বদনাম করে নাই। তারা দুনিয়ার জমিনে তাদের স্বামী স্ত্রীর কোরআন এবং হাদিসের আইন চলে, তারা তাদের জীবনটাকে এত সুন্দর করে সাজাইছে, দুনিয়ার জমিনে এই ঘরটা জান্নাতের একটা ঘর হয়ে গেছে। যখন এই আল্লাহর বান্দা তার জানাজার নামাজ পড়ায়, যখন আল্লাহর নবী যখন চলে গেলেন, এমনি সময় থলেটা তিনি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই থলেটা
জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি সুলতান বিন আদিলের স্ত্রীর কাছে দিয়ে বললেন, মা এই থলেটা আপনার কাছে আমি দিয়ে দিলাম, এই থলেটার ভিতরে আপনার সন্তান এতিম সন্তানের খাবার আছে, এই সন্তানগুলো এখান থেকে খাবার সংগ্রহ করবে। এই কথা বলিয়া তার কাছে থলেটা দিয়ে দিল। ডাক দিয়া বলল, মা আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। মা এই সামান্য একজন কাঠুরিয়া এই জঙ্গলে কাঠ কেটে কেটে আপনাদের সংসার চলতো, কিন্তু এত বড় মুহাক্কিক ওলি হয়ে গেল কারণে? কি আমলের কারণে এত বড় ওলি হয়ে গেল? এমনি মুহূর্তে ডাক দিয়া বললেন, তার দৈনন্দিনের আমলের রুটিনটুকু কি আপনি আমারে জানাই দিবেন? ওই আমলের রুটিনটুকু যদি আমি করতে পারি, ওইভাবে যদি আমল করতে পারি, দুনিয়ার জমিনে ও দুনিয়ার জমিনে এমনি করে আল্লাহ রব্বুল আলামিন নসরত আমার জন্য করবেন। যেরকম সুবহানাল্লাহ। সুলতান বিন আদিলের স্ত্রী ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি শোনো, আমার স্বামী দুনিয়ার জমিনে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে মিসকিন, সবচেয়ে গরিব। আমার স্বামী দুনিয়ার জমিনে অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু তার কাছে এমন আদত ছিল, তার মনটা এত ভালো ছিল। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার জমিনে আসাদুল গিনা গিনান নাফস, দুনিয়ার জমিনে প্রকৃত ধনী হইল আত্মার ধনী। তার আত্মাটা ছিল বড় ভালো, স্বচ্ছ এবং পবিত্র সহি আত্মা। এই জন্য তার সাথে আমার জীবন সংসার চলেছে। জীবন সংসার চলার কারণে আমার স্বামী কোনো ব্যাংক ব্যালেন্স জমা করে নাই, কারণ কখন দুনিয়া থেকে চলে যাবে এই চিন্তায় আমার স্বামী সবসময় বেভুর ছিল। ও জুনাইদ শোনো, তবে উল্লেখযোগ্য চারটা আমল আমার স্বামীকে বেশি করতে দেখেছি, যে চারটা আমলের কার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমার স্বামীর জন্য আল্লাহ রব্বুল আলামিন এতটা মর্যাদা দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার আমল হলো, আমার স্বামী কোনোদিন যত কষ্টই হোক না কেন, আমার স্বামী কোনোদিন নামাজ কাজা করে নাই। আমার স্বামী কোনোদিন নামাজ কাজা করে নাই, সঠিক টাইমে নামাজ আদায় করেছে। দুই নাম্বার হলো, আমার স্বামীকে আমি দেখেছি কোনোদিন আমার স্বামী তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। আমার স্বামী কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তিন নাম্বার হলো, আমার স্বামীকে আমি দেখেছি আমার স্বামী কোনোদিন হারাম কোনো খাবার আমার স্বামী কোনোদিন তার পেটে উঠাই নাই। এ দুনিয়ার মানুষ দলের কান্দে লাগায়া শোনো, দুনিয়ার জমিনে যদি ইনকামের মধ্যে হালাল আর হারামের কোনো পার্থক্য না থাকে, যদি কপাল কালো হয়ে যায় সেজদা একটাও মঞ্জুর হবে না, যদি কপাল যদি কালো হয়ে যায় তাও কাজ হবে না। দুনিয়াতে যত নেকের কাজ করো কোনো কাজ হবে না, কারণ হালাল হারাম যদি পার্থক্য তৈরি না করা হয়, এমনি করে যদি হারামের যদি হারাম না জানা হয়, হালালকে যদি হালাল না জানা হয়, যত কিছুই আপনি শুনেন না কেন কোনো কাজে লাগবে না, কারণ দেলটা তৈরি হবে না, কারণ রক্ত মাংস তৈরি হলো হারাম টাকা দিয়া। যখন কোনো বান্দা যখন হারাম কোনো খাবার যখন তার শরীরের মধ্যে তুলে নেয়, যখন তার শরীরের মধ্যে উঠে নেয়, যখন তার পেটের ভিতরে ঢুকায় নেয়, ওই হারাম খাদ্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি নাখুশ হয়ে যায়। আল্লাহ তাআলার মধ্যে আর ওই বান্দার মধ্যে বড় লম্বা একটা পর্দা পড়ে যায়। ইব্রাহিম বিন আদহাম বলকের বাচ্চা ছিলেন। ইব্রাহিম বিন আদহাম তিনি যখন মদিনার বাজার থেকে 1 কেজি খেজুর ক্রয় করলেন, 1 কেজি খেজুর ক্রয় করতে একটা খেজুর মাটিতে পড়ে গেল, আর ওই খেজুরটা উঠাইয়া তিনি খায়া ফেললেন। ইব্রাহিম বিন আদহাম মনে করলেন এটা আমার খেজুর, কিন্তু আসলে সেটা তার খেজুর ছিল না, এটা দোকানদারের খেজুর ছিল। তিনি যখন মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে 3 মাসের পথ পাড়ি দিতে দিলেন, যখন 3 মাসের পথ রওনা করলেন, এমনি সময় মাওলার সাথে প্রেম আর ভালোবাসার মধ্যে একটা পর্দা পড়ে গেল। আগে যে নামাজ পড়তেন মজা পাইতেন, এখন নামাজে তেমন মজা নাই। আগে যে জিকির করতেন মজা পাইতেন, এখন আর নামাজের মধ্যে কোনো মজা নাই। এমনি করে 3 মাস পর্যন্ত অতিক্রম করে যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসে চলে যাওয়ার পরে 3 মাস পরে তিনি স্বপ্নে দেখলেন, যে স্বপ্নে দেখলেন এমন স্বপ্ন যে তুমি 3 মাস আগে ওই মদিনার বাজার থেকে 1 কেজি খেজুর ক্রয় করছিলা, একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল, একটা খেজুর পড়ে গিয়েছিল, যে খেজুরটা পড়ে গিয়েছিল মনে করছো এটা তোমার খেজুর, আদৌ সেটা তোমার খেজুর ছিল না, এই খেজুরটা ছিল দোকানদারের খেজুর। তোমার আর আমার মাঝে পর্দা দূরত্ব এই জন্য তৈরি হয়ে গেছে, কারণ 3 মাস আগে তুমি অন্যের খেজুরটুকু তোমার পেটের মধ্যে ঢুকাইছ।
সুলতান এমনি করিয়া বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম আর দেরি করলেন না, ওই বাইতুল মুকাদ্দাস থেকে আবার 3 মাসের পথ পাড়ি দিয়ে আসলেন মদিনার বাজারে, যেখান থেকে খেজুর ক্রয় করেছেন। এই খেজুরের দোকানের পাশে আয়সা দেখেন যার কাছ থেকে খেজুর ক্রয় করেছেন তিনি আর দুনিয়াতে নাই, চলে গেছেন। তার সন্তান এই জায়গায় বসে আছে। দোকানের মালিককে জিজ্ঞাসা করলেন, 6 মাস আগে তো একজন বৃদ্ধকে দোকানে দেখেছিলাম, কিন্তু আজকে তিনি কি আসেন নাই? বলল, না, তিনি তো আমার পিতা ছিলেন, তিনি আর 4 মাস হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। দোকানদার ডাক দিয়া বলে, কে আপনি? আপনি জিজ্ঞাসা করলেন আর কেন কাঁদতে লাগলেন? ডাক দিয়া বলে, কাঁদতেছি এজন্য যে কারণ হলো তোমার পিতার কাছে 1 কেজি খেজুর ক্রয় করেছিলাম, একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল, তখন আমি মনে করেছিলাম এটা আমার খেজুর, কিন্তু আদৌ এটা আমার খেজুর ছিল না, এই খেজুরটা ছিল তোমার পিতার খেজুর। কাজে ওইটার মাপ নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে আবার 3 মাসের পথ পাড়ি দিয়ে আপনার দোকানে আসছে। কাজে আপনার পিতা যেহেতু নাই, ওই খেজুরের মালিক তো আপনি ছিলেন, আপনি আমার একটু মাফ করে দেন, আপনি আমার একটু মাফ করে দেন। এই জন্য তিনি মাফ চাইলেন। তার সে ডাক দিয়া বলল, আমার খেজুরের মধ্যে যতটুকু অংশীদারিত্ব ছিল ওইটুকু আমি মাফ করে দিলাম, কিন্তু এই খেজুরের মধ্যে আমার মা মালিক আছে, আমার বোন মালিক আছে, মাফ করবে কিনা জানি না। এমনি করিয়া তার মার কাছে চলে গেলেন। মার কাছে ডাক দিয়া বললেন, মা, আপনার খেজুরের মালিকানাটুকু আপনি দাবি ছেড়ে দেন। মা দাবি ছেড়ে দিলেন, বোনের কাছে চলে গেলেন, দাবি ছেড়ে দিলেন। এ মুমিন দুনিয়ার জমিনে, এ আল্লাহর বান্দা, এমনি করিয়া বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার মানুষকে দেখায় গেলেন, হারাম খাদ্য যদি তোমার দেহের মধ্যে উঠে যায়, তোমার বডিটা যদি হারাম খাদ্য দিয়া তৈরি হয়ে যায়, মাওলার সাথে প্রেম আর ভালোবাসার মধ্যে বিশাল বড় পর্দা পড়ে যায়। যতই তুমি মাওলাকে তালাশ করো না কেন, খুঁজে পাওয়া যাবে না। এমনি মুহূর্তে সুলতান বিন আদিলের স্ত্রী ডাক দিয়া বলে, শোনো রে শোনো, হে জুনাইদ শোনো, আমার স্বামী হালাল ইনকাম করে তার জীবন সংসার চালাইছে, হারাম কোনো খাবার কোনো দিন আমার স্বামী তার পাতিলে তুলে নেয়, তার পেটের মধ্যে ওঠায় নাই। 4 নাম্বার হলো, দুনিয়ার জমিনে আমার স্বামী কোরআনে কারিমের তেলাওয়াত জানতো না, কিন্তু আমার স্বামী কোরআনের একটা কপি নিয়া এমনি করে প্রত্যেকটা কোরআনের লাইনের উপরে, প্রত্যেকটা পৃষ্ঠার লাইনের উপরে হাত রাইখা, শাহাদাত আঙ্গুলি দিয়া হাত রাইখা ঘুরাইতেন আর চোখের পানি ফালায় কাঁদতেন, আল্লাহ, কোরআন আমি পড়তে পারি নাই, কিন্তু কোরআনকে আমি মহব্বত করি। চোখের পানি ফালায় তিনি কাঁদতেন আর এমন করে বলতেন, আল্লাহ রব্বুল আলামিন তার কান্না, এত কান্না তার চোখে জমা করে দিয়েছেন যে কাঁদতে কাঁদতে বালিশটা ভিজে দিত, পরদিন আমি রোদে শুকাইয়া দিতাম, এত কান্না করছেন। সামনে সুলতান বিন আদিলের এমন কারগুজারি শোনার পরে এমনি সময় ডাক দেয়া বলে, হে জুনাইদ বাগদাদি শোনো, দুনিয়ার জমিনে এই 4টা আমল যদি কেউ করতে পারে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যদি সহি তরিকায় আদায় করতে পারে, 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, 3 নাম্বার হলো হালাল উপায়ে যদি তার জীবন চালাইতে পারে, 3 নাম্বার হলো ঘরে কোরআন আছে যদি কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত যদি নাও করতে পারে, তেলাওয়াত কোরআনকে যদি মহব্বত করতে পারে, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সুলতান বিন আদিল বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। হে মুমিন দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলে, জুনাইদ বাগদাদি শোনো, হে জুনাইদ বাগদাদি দিলের কানটা লাগায় শোনো, দুনিয়ার জমিনের স্বামী স্ত্রীর যে প্রেম আর ভালোবাসা, যে বন্ধনটুকু তৈরি হয়, তাতে দায়িত্বটুকু তৈরি হয়, একজন আরেকজনের দায়িত্বের অবহেলা করবে না। সুন্দর করে তাদের সংসার যদি দুনিয়ার জমিনে জান্নাতের একটা ঘর হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন, তাহলে উভয়ের জন্য উত্তম ভালাইয়ের ব্যবস্থা করেছেন। যেরকম সুবহানাল্লাহ।